সভ্যতা রক্ষা ও ভবিষ্যতের নিরাপদ ধরিত্রী বিনির্মাণে প্রাণ প্রকৃতি ধ্বংসের বিরুদ্ধে সোচ্চার এবং প্রতিরোধের পাশাপাশি কার্যকর আইনি পদক্ষেপ জরুরি বলেছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আবুধাবিতে IUCN বিশ্ব সংরক্ষণ কংগ্রেসের পঞ্চম দিনে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। মধ্যপ্রাচ্য প্রতিনিধি মেহেদি হাসানের তথ্য ও ভিডিও চিত্রে মোশাহিদ রানের রিপোর্ট। ফিলিস্তিনে দখলদার ইসরায়েলি হামলায় শুধু গণহত্যা আর নির্বিচার অবকাঠামোই ধ্বংস হয়নি, বরং মাইলের পর মাইল জুড়ে দূষণ ও ধ্বংস হয়েছে প্রাণ প্রকৃতি। এক্ষেত্রে আইনি কাঠামো থাকলেও নেই তার যথাযথ প্রয়োগ। আবুধাবিতে IUCN বিশ্ব সংরক্ষণ কংগ্রেস 2025-এর পঞ্চম দিনে প্রতিনিধি রাষ্ট্রগুলোর ভোটাভুটি ও নিয়মিত কর্মসূচিতে তাই কার্যকর উদ্যোগের দাবিতে আগামী 20 বছরের করণীয় নির্ধারণ। এমন বাস্তবতায় উপযুক্ত শিক্ষা, সচেতনতা, আলোচনা ও সার্বজনীন অংশগ্রহণে সমাধানের রূপরেখা দেখছেন বিশেষজ্ঞরা। Ecocide law is all about creating criminal responsibility for the worst harms against nature. The world has plenty of environmental regulation, but it is not being well followed, as we are seeing from the increasing ecological crisis around the world. আমাদের দেশে বনাঞ্চল আছে, হাওর আছে, নদী পাহাড় আছে। এগুলো শুধুমাত্র প্রকৃতির অংশ না, এগুলো আমাদের জীবন জীবিকার অংশ, এবং এগুলোকে নিয়ে যদি আমরা সচেতন না হই তাহলে আমরা আগামী প্রজন্মকে একটা অথৈ সাগরে ফেলে যাব। মানব সভ্যতা রক্ষার স্বার্থে জীববৈচিত্র্য সংরক্ষণ যখন অপরিহার্য, তখন পরিবেশ সন্ত্রাস বন্ধে সচেতনতা ও কার্যকর বৈশ্বিক আইনি পদক্ষেপের তাগিদ পরিবেশবিদদের। আজকে হলো আমাদের ভোটিং রাইট, আমরা এক্সারসাইজ করা শুরু করেছি। আগামী বছরগুলোতে IUCN কি কাজ করবে এবং কিভাবে এগিয়ে যাবে সেগুলোর উপরে কিন্তু আমরা মেম্বার্সরা আমরা ভোট দিচ্ছি। এর মধ্যে ইকোসাইড নিয়েও কথা হয়েছে। ইকোসাইডের ব্যাপারটিও যে ঘটে জেনোসাইডের পাশাপাশি, এবং সেখানে যে আমাদের জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে সেটা কিন্তু খুব কমই আলোচনা হয়। ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে যাতে এটা উপস্থাপন করা হয়, এবং যখন এই ধরনের বায়ু দূষণ বলি, জল দূষণ বলি, আমাদের মাটি দূষণ বলি, যত ধরনের দূষণ আছে সেই দূষণগুলোকে কিন্তু অপরাধ হিসাবে গণ্য করে এগুলোকে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। সুতরাং আমাদের কনজারভেশনের ব্যাপারটি যত বেশি নানা দিক থেকে সুরক্ষিত করব, তখনই কিন্তু আমাদের এই জীবনযাত্রা, আমাদের পৃথিবী, আমরা সবাই ভালো থাকব। কংগ্রেসের এই দিনে সদস্য অধিবেশন, সেশন, প্রদর্শনী ও বহুমুখী কর্মকাণ্ডের পাশাপাশি ঘোষণা এসেছে পরবর্তী বিশ্ব সংরক্ষণ কংগ্রেস আয়োজিত হবে দ্বীপ রাষ্ট্র পানামাতে। মোশাহিদ রানী, চ্যানেল I।